নাইমুল হাসান জানতে চেয়েছেন বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা। হোসেন জানতে চেয়েছেন ভাত খাচ্ছি এই মুহূর্তে আপনার এই লাইভ দেখতে পারবে কিনা। নুসাইবা তাসনিম জানতে চেয়েছেন পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে কোরআন তাফসীর পড়া যাবে কিনা। সানা আফরিন উর্মি জানতে চেয়েছেন সিভি বানাতে মুখ খোলা রাখতে হয়, এটা কি জায়েজ আছে? জান্নাতুল আখি জানতে চেয়েছেন বিয়ের পরে কোনো ছেলের বন্ধুর সাথে কথা বলা যাবে কিনা। জান্নাতুল আখি জানতে চেয়েছেন বিয়ের পরে কোনো ছেলের বন্ধুর সাথে কথা বলা যাবে কিনা। তুহিন আপনি জানতে চেয়েছেন শুয়ে বাচ্চাকে স্তনপান পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা। তালুকদার জানতে চেয়েছেন আমি খারাপ স্বপ্নে দেখি এখন কি করা যায়। হোসেন জানতে চেয়েছেন ভাত খাচ্ছি এই মুহূর্তে আপনার এই লাইভ দেখতে পারবে কিনা। কোনো অসুবিধা নেই, ভাত খাওয়ার সাথে লাইভ দেখার কোনো, ভাত খাওয়ার অবস্থাতে কথা বলা যাবে না বা আপনার একান্ত প্রয়োজনীয় কাজ করা যাবে না, এরকম কোনো কথা নেই। আবার আপনার স্বাভাবিক খাবারের যে প্রক্রিয়াটা এটা যদি বাধাগ্রস্ত না হয়, কোনো ক্ষতিকর কোনো কিছু না হয়, আপনি অন্য কাজ সাথে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো কোথাও নিষেধাজ্ঞা আসে নাই। নুসাইবা তাসনিম জানতে চেয়েছেন পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে কোরআন তাফসীর পড়া যাবে কিনা। তাফসীর পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, তবে কোরআনে কারীমের তিলাওয়াত করা নিয়ে মত পার্থক্য আছে। সৌদি আরবের বিন বাজ রাহিমাহুল্লাহ অনেকে জায়েজ বলেছেন তিলাওয়াত করাকে, জমহুর বা বেশিরভাগ উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। পিরিয়ড অবস্থায় কোরআন তিলাওয়াত করাকে শোনা অসুবিধা নেই এবং তাফসীর পাঠ করতেও কোনো অসুবিধা নেই, ব্যাখ্যা পাঠ করতে অসুবিধা নেই। আফসানা আফরিন উর্মি জানতে চেয়েছেন সিভি বানাতে মুখ খোলা রাখতে হয়, এটা কি জায়েজ আছে কিনা। না, সিভির জন্য মুখ খোলা রাখতে হবে কোনো জরুরি না, ছবি ছাড়া সিভি যেখানে দেওয়া যায় সেখানে সেটাই করা উচিত। আর যদি কোথাও বাধ্য হয় আপনার দেওয়ার জন্য সিভিতে, সেখানে আপনার চেহারাটা প্রদর্শনটা মুখ্য হয়ে থাকে, ছবি দেখাতে হয়, তাহলে সেটা যদি আপনার নিরুপায় হয়, এটা ছাড়া আপনার কোনো বিকল্প পথ খোলা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটি অবশ্যই জায়েজ আছে। জান্নাতুল আখি জানতে চান বিয়ের পরে কোনো ছেলের বন্ধুর সাথে কথা বলা যাবে কি না। বিয়ের পরে এবং আগে সর্বাবস্থায় একজন মেয়ে মানুষ কোনো ছেলে বন্ধুর সাথে একান্ত বাধ্য না হলে কথা বলবেন না। যেটাকে অপ্রয়োজনীয় আলাপ বলে, খাজুরি আলাপ বলতে পারি আমরা, কেমন আছেন, কেমন আছো, হাই হ্যালো, এগুলো মানুষকে বাজে দিকে নিয়ে যায়, এটাই হলো বাস্তবতা। বিধায় একান্ত প্রয়োজন না হলে গায়ে মাহরাম কোনো পুরুষ তথাগত ছেলে বন্ধুর সাথে কথা বলা উচিত নয়, এটি মানুষকে গুনার দিকে নিয়ে যায়। তুহিন আপনি জানতে চেয়েছেন শুয়ে বাচ্চাকে স্তনপান পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই, এতে কোরআনের অসম্মান হবে না। বিশেষ করে সময়টাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন, উদ্দেশ্য অসম্মানটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের উপর নির্ভর করে। তিনি যদি কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যে তো আর শুয়ে পড়ছেন না, বরং সময়টা কাজে লাগাতে চাচ্ছেন, কোনো অসুবিধা নেই, শুয়ে কোরআন তেলাওয়াত করার বিষয়টি প্রমাণিত রয়েছে। তালুকদার জানতে চেয়েছেন আমি খারাপ স্বপ্নে দেখি এখন কি করা যায়। খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি, এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে সুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে, সেটা আপনি দেখতে পারেন। বাম দিকে 3 বার থুতু ফেলবেন, দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং আপনার কাঁধকে পরিবর্তন করে শোবেন এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না। নাইমুল হাসান জানতে চেয়েছেন বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা। যদি পর্দা বা দেয়াল না থাকে এবং কমোডের পাশেই আপনি টেপ থাকে, সেখানে আপনি ওযু করবেন না, বিসমিল্লাহ বলে ওযু করবেন। বিসমিল্লাহ বলা তো ফরজ ওয়াজিব নয়, অতএব বিসমিল্লাহ ছাড়া ওযু করবেন। আর বাহির থেকে বিসমিল্লাহ বলে যদি ভিতরে ঢুকে ওযু করেন তাহলে সেটাও করতে পারেন, অথবা বাহির থেকে বিসমিল্লাহ বলে বেসিন বা অন্য কোথাও হাতটা ধুয়ে কুলি করে কথার কথা বাকি কাজগুলো আপনি ভেতরে গিয়ে পড়লেন, সেখানে আল্লাহর নাম নিলেন না, সেটা উচিত। আল্লাহর নাম নেওয়া সেখানে অনুচিত কাজ, কিন্তু যদি কেউ আল্লাহর নাম নিয়ে ওযু করে ফেলে কোনো বড় গুনাহ হবে না, বা আল্লাহর নাম নেওয়া ছাড়া ওযু করলে তাতে ওযু হয়ে যাবে। বিষয়টাকে অনেকে ভুল বুঝেন, এখানে আল্লাহর নাম ভিতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য। কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে কিন্তু তাতে কবিরা গুনাহ হয়ে যাবে এরকম না, আবার আল্লাহর নাম না নিলে যে ওযু হবে না এমনও না। উচিত হলো এরকম জায়গায় ওযু না করে বাহিরের থেকে ওযু করে যাওয়া বা হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে শুধু পাওয়াটা ধোয়া, যদি বাইরে সে ব্যবস্থা থাকে, আর না থাকলে ভিতরেই করবেন, বিসমিল্লাহ মনে মনে বলবেন, কোনো অসুবিধা নেই। আশফিক রাসেল জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো। ভাই রাসেল, তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত মূলত এশারের পরপর শুরু হয়, এশার সালাত শেষ, তখন থেকে আপনি 2 রাকাত করে তাহাজ্জুদের উদ্দেশ্যে সালাত আদায় করতে পারেন। সবই উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সালাত আদায় করা। সাদিয়া আফরিন জানতেছেন জাকাতের হিসাব বের করার সময় করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছি। এটা তো বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয়। বছরের যখন আপনার অর্থ বছর পূর্ণ হবে জাকাত দেওয়ার জন্য, সেই সময়টাতে আপনার নগদ টাকা, ব্যবসার মাল, অন্যের কাছে দেওয়া ঋণ যেটা আপনি পাবেন সে আশা আছে, এবং স্বর্ণরূপা যদি থাকে, এই সবগুলোকে কাউন্ট করে সেটার 2.5% আপনাকে বের করে জাকাত দিতে হবে। জান্নাতুল ফেরদাউসী বোন আপনি জানতে চেয়েছেন আমার 3 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে 1 লক্ষ টাকা ঋণ আছে, আমাকে কি জাকাত দিতে হবে।
জি, আপনার যদি 3 ভরি স্বর্ণ থাকে এবং 1 লক্ষ টাকা থাকে তাহলে দুইটাকে আপনাকে যোগ করতে হবে। স্বর্ণ যেটা আছে সেটার বাজার মূল্য ধরতে হবে যে এটা এখন বিক্রি করতে গেলে এই যখন জাকাতের কাউন্ট করছি তখন বিক্রি করতে গেলে দাম কত পাবো, সেই দামটা বের করে এনে তার সাথে 1 লক্ষ টাকা যুক্ত করে টোটাল যে ফিগার বের হয় সেখান থেকে শতকরা 2.5% করে প্রতি বছর 1,2,500 করে জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। মিজানুর রহমান আপনি জানতে চাইছেন, আমি বেশ কিছু টাকা আমার শ্বশুরের নিকট পাবো যার মেয়াদ 1 বছরের বেশি হয়ে গেছে, এখন উনি দিতে পারছেন না, নগদ ওনার হাতে নেই কিন্তু ওনার সম্পদ আছে এবং বিক্রি করতে পারলে ফেরত দিবে, এখন এই টাকার জাকাত আমাকে দিতে হবে কিনা? ভাই মিজানুর রহমান, ঋণের টাকার জাকাত দিতে হবে কিনা এ বিষয়ে বিশুদ্ধ মত হলো যে হ্যাঁ, ঋণের টাকা জাকাত দিতে হবে। আপনি টাকাটার মালিক, মূলত তাকে আপনি ঋণ দিয়েছেন, অতএব জাকাতটা আপনাকে দিতে হবে এবং প্রতি বছর আপনাকে জাকাত দিয়ে যেতে হবে। যদিও এক্ষেত্রে সৌদি আরবের স্কলার শেখ মোহাম্মদ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার এক ফতোয়াতে বলেছেন যে আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন, বহু বছর পরে তিনি টাকাটা ফেরত দেন, তাহলে সেক্ষেত্রে শেষের বছরের জাকাত আপনি দিবেন, আর বাকি বছরের জাকাত আপনাকে দিতে হবে না। আর যিনি ঋণ নিয়েছেন তার তো জাকাত দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ তিনি টাকার মালিক নন। এটা সবাই একমতের বিষয় যে জাকাত দিবেন যিনি ঋণ দিয়েছেন, যিনি ঋণ নিয়েছেন তাকে জাকাত কোনো অবস্থাতেই দিতে হবে না। আর যদি আপনি ঋণ দেওয়ার পর সেটি পাওয়ার আশা আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে ওটা জাকাত দিতে হবে না, এটিও সর্বসম্মতিক্রমে। অর্থাৎ আপনি যদি তার কাছ থেকে ঋণ টাকাটা পাওয়ার আশা নাই এবং পানও নাই কখনো আলটিমেটলি, তাহলে আপনাকে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে না, যেহেতু টাকাটা আপনার হাতেই নাই এবং আপনি পানি নাই, অতএব এটা জাকাত দিতে হবে না। প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলির মধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি।